সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী মানুষের দিন কাটছে কষ্টে। নগরের সুবহানীঘাট উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন রয়েছে। ডুবে আছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাসা বাড়ি, দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে নগরবাসী। আরও কমেছে সীমান্ত নদীর পানি। তবে দুর্ভোগ কমেনি জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সদরসহ ৮ উপজেলার ৪৮ ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ এখনও পানিবন্দী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিলেটের প্লাবন পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আমাদের জানাবেন যে পানিবন্দী এতগুলো মানুষ, প্রায় ৩ লাখ মানুষের কথা প্রতিবেদনে আমরা জানছিলাম। তো সেক্ষেত্রে তাদের ভোগান্তি এখন কোন পর্যায়ে এবং ত্রাণ বিতরণ যে হচ্ছে সেক্ষেত্রে সবাই কি ত্রাণ ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, সে বিষয়ে কর্তৃপক্ষ বিষয়গুলো কিভাবে দেখছে, কিভাবে ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। সোহার, প্রথমত বলতে চাই যে আজকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আজকে সকালে, সেই তথ্য আসলে বলছে যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা দুটি নদীরই 4টি যে পয়েন্ট রয়েছে সেই 4টি পয়েন্টে কিন্তু পানি কমেছে এবং যদিও এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আজকে পানি কমেছে। এবং সবচেয়ে স্বস্তিদায়ক যে খবর এখন পর্যন্ত সেটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে স্থানে আছি, সিলেট নগরীর পাশ দিয়ে বয়ে চলা যে সুরমা, অর্থাৎ সুরমা নদীর সিলেট পয়েন্টে, সেই সিলেট পয়েন্টে গত 2 দিন ধরে পানি বাড়ছিল। তবে আজ সকালের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এই নদীর পানি 3 সেন্টিমিটার কমেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই নদীর পানি আসলে উপচে যে নদী তীরবর্তী যেসব নগরীর যেসব এলাকা আছে সেগুলো আসলে পানিবন্দী হয়ে পড়েছিল এবং পাশাপাশি এই নদীর সংযুক্ত যেসব ছড়া খাল রয়েছে সেগুলো উপচে নগরীর যে নিচু এলাকা সেগুলো গত 2 দিন ধরে আসলে প্লাবিত অবস্থায় আছে। ফলে এই নদীর পানি কমাটা নগরবাসীর জন্য খুবই স্বস্তির। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে পুরো জেলা জুড়ে আসলে যে বন্যা অবস্থা এবং সেই অবস্থা আসলে ত্রাণ কার্যক্রম, যারা আসলে ভোগান্তিতে রয়েছেন অর্থাৎ যারা আসলে এই বন্যা কবলিত, তারা বলছেন যে এখন পর্যন্ত যে ত্রাণ সহযোগিতা তাদের কাছে এসেছে সেই ত্রাণ সহযোগিতা তাদের কাছে পর্যাপ্ত নয়। তারা আরও পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা চাচ্ছেন, বিশেষ করে কারণ অনেকের আসলে বৈশাখ মাস যেহেতু গিয়েছে, অনেকের ফসল যেগুলো আসলে তাদের বাসা বাড়িতে ছিল সেই ফসলগুলো ইতিমধ্যে আসলে অনেকের এই বন্যার পানিতে ভেসে গিয়েছে। এবং এই মুহূর্তে যেটি দরকার সেটি হচ্ছে যে আসলে যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের রান্না করা যেসব খাবার, পাশাপাশি শুকনো খাবার এবং বন্যা পরবর্তী, অর্থাৎ পানি যেহেতু কমতে শুরু করেছে, বন্যা পরবর্তীতে আর্থিক এবং অন্যান্য ধরনের যেসব সহযোগিতা, সেই সহযোগিতার কথাই বন্যা কবলিত মানুষরা বলছেন। সিটি কর্পোরেশন বলছে যে তারা তাদের মতো করে আশ্রয়কেন্দ্র এবং অন্যান্যভাবে আসলে তারা শুকনো খাবার দিচ্ছে। জেলা প্রশাসনও একই কথা বলছে যে তারা তাদের মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সুহার। নাবিল, ধন্যবাদ আপনাকে সিলেটের প্লাবিত এলাকার খবর জানানোর জন্য।